একটি সংসার ভাঙতে সবসময় ঝড় লাগে না। কখনো কখনো ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ আর ভুল বোঝাবুঝিই যথেষ্ট। আর সেই ভুলের করুণ পরিণতি দেখল সবাই ইকরার দাফনের দিন। ইকরার নিথর দেহ যখন বাড়ির উঠোনে রাখা, চারপাশে কান্নার রোল, তখন একটাই প্রশ্ন ঘুরছিল সবার মনে। আলভি কোথায়? জানা যায় তিনি নেপালে অবস্থান করছেন। পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও তিনি দেশে ফেরেননি। ইকরার দাফনের জন্য প্রায় 7 ঘণ্টা অপেক্ষা করা হয়। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই অপেক্ষা করেছেন স্বামীর শেষ বিদায়ের জন্য। কিন্তু সময় থেমে থাকে না। শেষ পর্যন্ত বয়োজ্যেষ্ঠদের সিদ্ধান্তে জানাজা ও দাফন সম্পন্ন হয়। আলভির অনুপস্থিতি নিয়ে শুরু হয় নানা আলোচনা, নানা প্রশ্ন। কেউ বলছেন যে মানুষকে একসময় ভালোবেসে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, তার শেষ বিদায়ও থাকতে পারল না। আবার কেউ বলছেন হয়তো এমন কোনো পরিস্থিতি ছিল যা আমরা জানি না। ইকরার জীবনের শেষ কয়েক মাস নিয়ে নানা গুঞ্জন ছিল। মানসিক চাপ, পারিবারিক টানাপোড়েন, এসব কি তাকে ভেঙে দিয়েছিল? নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো কারণ? একজন প্রতিবেশী বলেন, ও খুব চুপচাপ হয়ে গিয়েছিল। হাসিটা আগের মতো ছিল না। একটি সংসার ধ্বংস হতে খুব বেশি সময় লাগে না। ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল সময়ে চুপ থাকা, এসব মিলেই হয়তো তৈরি করে এমন ট্র্যাজেডি। আজ ইকরা নেই। পরে আছে শুধু কিছু স্মৃতি, কিছু প্রশ্ন আর একটি অসমাপ্ত গল্প। আর আলভির অনুপস্থিতি সেই প্রশ্নগুলোকে আরও ভারী করে তুলেছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কে সম্মান, বোঝাপড়া আর মানসিক সমর্থন কতটা জরুরি। এক মুহূর্তের অবহেলা, এক টুকরো ভুল সিদ্ধান্ত, একটি পুরো পরিবারকে ভেঙে দিতে পারে। আপনার কি মনে হয়, আলভির না আসার পেছনে সত্যিই কি অজানা কোনো কারণ আছে, নাকি এটাই এক সংসারের করুণ পরিণতি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।